এক রকমের মুরগি রান্না না করে আসুন একটু ভিন্ন টাইপের মুরগি রান্না করি। আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব মুরগির মাখা। এজন্য আমি নিয়েছি মুরগি, আর নিয়েছি আলু, এলাচ, দারচিনি, তেজপাতা, ২ টেবিল চামচ আদা, রসুন, পেঁয়াজ বাটা আর ১ টেবিল চামচ টক দই। আর নিয়েছি ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মুরগিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে একটি প্যানে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে আমি একটু বাদামি রং করে নিব। আসলে এভাবে মুরগিটা রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। ধনেপাতা আর কাঁচামরিচ লাস্টে দিব। দেখবেন কি সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারাও এরকম মুরগি রান্না করে খেতে পারেন। এরকম লাল হয়ে গেলে দিয়ে দিব একটা টমেটো। টমেটো কুচিটা আমি দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা মুরগিটা। মুরগিটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিব। আসলে মুরগির মধ্যে একটা গন্ধ থাকে, এজন্য সচরাচর সবাই মুরগি পছন্দ করে না। এভাবে যদি আপনারা রান্না করেন মুরগিতে কোনো গন্ধ থাকবে না। এটার মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিলাম, মশলার পানিটা দিয়েও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়াটাও দিয়েও আমি ভালো করে কষিয়ে নিব আরও ১-২ মিনিট। তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। মুরগি আর আলুটা যেন সিদ্ধ হয়ে যায় এই পরিমাণ পানি দিয়ে দিব। মুরগি ভালো করে কষিয়ে রান্না করলে মুরগিতে কোনো গন্ধ থাকে না। তারপরে আবার ধনেপাতা, কাঁচামরিচ দিলে তো আরও থাকে না। এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে এটাকে আমি একটু নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। মুরগিটার ঝোলটা একদম ঘন ঘন হয়ে যাবে। তারপরে আমি এটাকে নামিয়ে নিব। এই তো আমাদের মাখা মুরগি রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।